রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে 2 দফায় জোরালো ভূমিকম্প। ভবন থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ও আতঙ্কিত হয়ে 2 জনের মৃত্যু, আহত শতাধিক। হঠাৎ করে দিচ্ছে আমার টেবিলের উপরে গ্লাসের পানি কাঁপতেছে, এই আমি চিৎকার দিলাম ভূমিকম্প। যেমন বাতাসে ধরে ওই রকম বিল্ডিং দইলে উঠছে। আমাদের গাড়ির স্টিয়ারিং ঘুরা কানায় যে লাগাই দিয়েছে ড্রাইভার। পানি খুব নড়াচড়া করতেছে, আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। আমি নিজেই কাঁপতেছি, তখন পুকুরের দিকে তাকাই দেখলাম যে পানি সব পুরো কাঁপতেছে। অনেক এলাকায় হেলে পড়েছে ভবন, দেখা দিয়েছে ফাটল। নেপাল ও ভারতে 7 শতাধিক নিহত, বহুতল ভবনে ধস, আটকা পড়েছেন অনেকে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি পারমিতাহীন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভূমিকম্পের উৎপত্তিস্থল 200 কিলোমিটারের মধ্যে হলে ঢাকার 35% পাকা বাড়ি ধসে পড়বে, ক্ষতি হবে 40,000 কোটি টাকার, বলছে বিশেষজ্ঞরা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বেগম জিয়ার কাছে রিটার্নিং কর্মকর্তার নোটিশ পাঠানো হয়েছে নয়াপল্টনের ঠিকানায়। সিটি নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন থাকবে 80,000 সদস্য, জানিয়েছে পুলিশ। আজ রাত থেকে বুধবার সকাল পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা। এবং গণভবনে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়, বড় দলের বিপক্ষে খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা বাড়ানোর পরামর্শ। নেপাল, ভারত, বাংলাদেশ ও তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নেপালে এ পর্যন্ত নিহতের সংখ্যা 700 ছাড়িয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 7.9 মাত্রার ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপালের পূর্বাঞ্চলীয় পোখারা শহর ও রাজধানী কাঠমান্ডুর। সেখানে অসংখ্য ভবনে ফাটল দেখা দিয়েছে, আটকা পড়েছে বহু মানুষ। এছাড়া ভারতে অন্তত 25 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় দুপুর 12টায় ভূকম্পন অনুভূত হবার সঙ্গে সঙ্গে হিমালয় কন্যা নেপাল এক নিমিষেই পরিণত হয় ধ্বংসস্তূপে। চারিদিকে খসে পড়া ইট বালি কংক্রিটের স্তূপ, পিচ ঢালা রাস্তার এখানে সেখানে ফাটল আর আতঙ্কিত মানুষের ছোটাছুটি। ভূমিকম্পে কাঠমান্ডুর ঐতিহাসিক ধারাহারা টাওয়ারটি ধসে পড়লে কয়েকশো মানুষ হতাহত হয়। এখনো বেশ কয়েকজন ধ্বংসস্তূপে আটকে আছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। এছাড়াও আরো বহু পুরনো ভবন ক্ষতিগ্রস্ত হয়। এগুলোর মধ্যে কিছু ভবনে ফাটল দেখা দেয় এবং বেশ কয়েকটি আবাসিক ভবন হেলে পড়ে। দুর্যোগকালীন ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে কাঠমান্ডু বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। কাঠমান্ডু থেকে 81 কিলোমিটার উত্তর পশ্চিমে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হওয়ার পর প্রায় 2.5 ঘন্টার মধ্যে 14 বার কম্পন অনুভূত হয়। এতে স্থানীয় অধিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে সবাই ছোটাছুটি করতে থাকে। এদিকে ভারতের নয়াদিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার সহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়। এতে কয়েকজনের প্রাণহানি ও বহু মানুষ আহত হন। আমি 7 তলায় কাজ করছিলাম, হঠাৎ করে প্রচন্ড কম্পন অনুভূত হলো। পরে দেখলাম পুরো ভবন দুলছে, দৌড়ে বাইরে বের হয়ে আসি। রাস্তায় হাঁটছিলাম, হঠাৎ দেখলাম পায়ের নিচে পুরো রাস্তাটা কাঁপছে। ভারতের বিভিন্ন স্থানে ভূকম্পন পরবর্তী করণীয় ঠিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এরই মধ্যে নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাসে জরুরি হেল্পলাইনও খোলা হয়েছে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। এদিকে ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপালে অবস্থানরত বাংলাদেশিদের এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সময় সংবাদকে কথা জানিয়েছেন নেপালে অবস্থানরত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া ম্যানেজার আহসান আহমেদ অমিত। ভূমিকম্প চলাকালীন তিনি সময় সংবাদের কাছে নেপালের অনেক বিখ্যাত স্থানের ক্ষয়ক্ষতির বিবরণ দেন। হঠাৎ করে এত প্রচন্ড ভূমিকম্প শুরু হয়ে যায়, যেটা আসলে আমি বাংলাদেশে আমার লাইফে এত বড় ভূমিকম্প আমি দেখি নাই। ওইখানে ভূমিকম্প আমাকে আপনার ওই ইমার্জেন্সি রাস্তার উপরে ছিটকে 5 ফিট দূরে ফেলায় দেয়। হসপিটালের পাশেই একটা মন্দির আছে, সেটা ধসে পড়ছে, গাড়ি টাড়ি সব বন্ধ হয়ে গেছে এবং ভূমিকম্পটা কন্টিনিউয়াস অনেকক্ষণ হয়েছে। আপনার মানে এরকম ভূমিকম্প বিল্ডিং গুলো দেখে মনে হচ্ছে যে বিল্ডিং গুলো মনে হয় 3 ফিট 4 ফিট দৌড়াচ্ছে।
এখানকার দর্শক স্টেডিয়াম ঐতিহাসিক যে বড় বড় গেট বানানো, সেই গেট গুলো সব ধসে পড়ছে। এএফসি ইমিডিয়েটলি বাংলাদেশ ভার্সেস নেপাল ফাইনাল ম্যাচ পোস্টপোন করছে এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এখানে আপনি কিছুক্ষণ পরপরই ভূমিকম্প হচ্ছে। আমরা মাঠের মধ্যে বসে আছি, যে হেলিকপ্টার আওয়াজ পাচ্ছেন এটা হলো ইমার্জেন্সি। ওরা যেসব জায়গায় ক্ষতি হয়েছে ওখানে তারা তাড়াতাড়ি করে আর্মি দিয়ে লোক পাঠাচ্ছে ওখানে উদ্ধার করার জন্য। তাদের এখানে একটা বিশাল বড় একটা টাওয়ার আছে, এই টাওয়ারটা পুরো ফেলে দিচ্ছে। ওই টাওয়ারের ভিতরে লোকজন অফিস করতো, কেউই আপনার বাড়ির ভিতরে নেই। এখন সবাই রাস্তার আপনার ওই আইল্যান্ডের উপরে দাঁড়িয়ে আছে, কেউ খালি জায়গা যেখানে পাচ্ছে সেখানে দাঁড়িয়ে আছে। তবে ক্ষয়ক্ষতি হয়েছে এটা বোঝা যাচ্ছে। এদিকে সকালে একই সময়ে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে 2 দফায় জোরালো ভূমিকম্প হয়েছে। সাম্প্রতিক সময়ের মধ্যে এটি সবচেয়ে বড় ধরনের ভূমিকম্প। ভূমিকম্পে ঢাকা পাবনায় 2 জন মারা গেছে বলে জানা গেছে। আন্তর্জাতিক ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএস জানায়, নেপালে লাজুংয়ের 35 কিলোমিটার পূর্বে 7.9 মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়, যেটি বাংলাদেশ সময় 12:11:25 অনুভূত হয়। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিবেদক এবং প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জে প্রায় 1 মিনিট স্থায়ী ভূমিকম্পে অন্তত 4 বার দুলে ওঠে পুরো শহর। এ সময় শীতলক্ষ্যা নদী সহ বিভিন্ন জলাশয়ের পানি অন্তত 2 ফুট বেড়ে যায় বলে জানায় স্থানীয়রা। বিভিন্ন ভবনে দেখা দেয় বিপজ্জনক ফাটল। বেলা 12:15টার দিকে হঠাৎ করেই কেঁপে ওঠে চারিদিক। কিছু বুঝে ওঠার আগেই বাড়তে থাকে কম্পন মাত্রা। মৌলভীবাজারের জলাশয়গুলোতে ঢেউ উঠতে দেখা যায় অস্বাভাবিকভাবে। সাতক্ষীরায় ভূকম্পন অনুভূত হয় বেলা 12:12 এ সময় বাড়িঘর ছেড়ে মানুষজন খোলা আকাশের নিচে বেরিয়ে আসে। ওলটপালট হতে দেখা যায় জলাশয়ের পানি। লক্ষ্মীপুরে ভূমিকম্পের সময় ছোট বড় পুকুরগুলোতেও ঢেউ উঠতে থাকে অস্বাভাবিকভাবে। স্থানীয়রা জানায়, এই ঘটনায় প্রতিটি জলাশয়ে আধা ফুট থেকে 1 ফুট ফুলে ওঠে পানি। সারা দেশের মতো বরিশাল শহরেও অনুভূত হয় ভূমিকম্প। এ সময় আতঙ্কিত মানুষ রাস্তায় নেমে আসে। ফরিদপুরে ভূকম্পনের সময় মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে। বিভিন্ন বড় বড় বিল্ডিং থেকে লোকজন তড়িঘড়ি করে নেমে আসে। তারা জানায়, হঠাৎ করে ভবনগুলো দুলতে শুরু করে। গাইবান্ধায় বেলা 12:15টায় 10 সেকেন্ডের জন্য অনুভূত হয় ভূমিকম্প। এতে শহরের এনএইচ মডার্ন উচ্চ বিদ্যালয়ের 4টি শ্রেণী কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ফাটল দেখা দিয়েছে বিভিন্ন দেয়ালে। এদিকে পাবনায় ভূমিকম্পের সময় দেয়ালের আঘাতে 1 জনের মৃত্যু হয়। এছাড়া অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে। অন্যদিকে ইপিজেডের ফিনিক্স ভবনে হুড়োহুড়িতে আহত হয়েছেন অন্তত 25 জন। ভূমিকম্পের আতঙ্কে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে কুমিল্লা ইপিজেডের কাদেনা স্পোর্টস ওয়্যার লিমিটেডের অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। এদের মধ্যে 58 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে ফাটল দেখা দিয়েছে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে সেখানে অবস্থানরত রোগী, স্বজন, চিকিৎসক সহ সবাই। এছাড়া ফেনী, রাজশাহী, যশোর, সাভার, মংলা সহ দেশের বিভিন্ন স্থান থেকে ভূমিকম্পের খবর পাওয়া গেছে। উপকূলীয় এলাকা কক্সবাজারের পানির উচ্চতা 1 থেকে 1.5 ফুট বৃদ্ধি পায় বলে জানিয়েছে কক্সবাজার আবহাওয়া অফিস। সাবিহা নিপা, সময় সংবাদ। এদিকে ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানীর জনজীবনে। হঠাৎ কেঁপে ওঠে বিভিন্ন স্থাপনা। আতঙ্কগ্রস্ত হয়ে ছুটোছুটি করতে দেখা যায় সাধারণ মানুষকে। দেশে যাবৎকালে সর্বোচ্চ অনুভূত এই ভূমিকম্পে অফিস ও বাসাবাড়ি থেকে রাস্তায় নেমে আসেন সবাই। এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন অফিসেও ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘড়ির কাঁটায় বাংলাদেশ সময় তখন 12:11 হঠাৎ তীব্র ঝাঁকুনি দিয়ে ওঠে। বেশ কিছুক্ষণ ধরে দুলতে থাকে সবকিছু। বিভিন্ন ভবনের সিসিটিভিতেও দেখা যায় ভীত সন্ত্রস্ত মানুষের ছোটাছুটি। স্বাভাবিক কাজকর্ম ফেলে হুড়হুড়ি করে দ্রুত বাইরে বেরিয়ে আসেন আতঙ্কগ্রস্ত মানুষ। অবস্থান নেন রাস্তাসহ বিভিন্ন ফাঁকা স্থানে। কাজ করছিলাম, তখন ওই যে মানে নইরে উঠলো, যেমন বাতাসে ধুলে ওই রকম বিল্ডিং দইলে উঠছে। সবাই হুড়াহুড়ি করে নামানামি শুরু করছে, কিন্তু আমি আমার চেয়ারে বসে আছি, কিন্তু দুলতেছে বিল্ডিং। তারপরেও আমি দোয়া দুল পড়তে থাকলাম, একা একা বসে বসে দোয়া দুল পড়ছি। এর মধ্যে তারপরে আমি সবাই যখন বেরিয়ে আসছে, আমি আমার অ্যাসিস্ট্যান্ট সহ নিজে বেরিয়ে আসছি। যখন আমি ফার্ম গেট পার হলাম, তখন আমাদের গাড়ির স্টিয়ারিং ঘুরা মানে কানে যে লাগাই দিয়েছে ড্রাইভার। খোঁজ পেলাম যে ভূমিকম্প হচ্ছে। আমি ওয়াশরুমে থেকে যখন মানে বিল্ডিংটা কাঁপতেছে, আমি তো মনে করছি বিল্ডিংটা ভেঙে পড়ছে। হঠাৎ করে দিচ্ছে আমার টেবিলের উপরে গ্লাসের পানি কাঁপতেছে, এই আমি চিৎকার দিলাম ভূমিকম্প।
গণভবনে চলছিল ক্রিকেটারদেরকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা। হঠাৎ করে নড়ে ওঠে ভবন, দুলতে থাকে ঝাড়বাতিগুলো। আর ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করছিলেন ডিএমপি কমিশনার। কম্পন অনুভূত হওয়ায় সবাইকে নিয়ে বাইরে চলে যান তিনি। পরে পুনরায় সংবাদ সম্মেলন করেন। এরকম বিভিন্ন অফিস আদালতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এ ঘটনায় রাজধানীর বিভিন্ন ভবনে ফাটল দেখা দিলেও এখন পর্যন্ত বড় কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। বড় ধরনের ভূমিকম্পে বাংলাদেশের আরো বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা নিয়ে একটি রিপোর্ট থাকছে সংবাদের পরের অংশে। বড় দলগুলোর মোকাবিলায় বাংলাদেশ ক্রিকেট দলকে মানসিক দৃঢ়তা বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, ভালো খেলার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামতে হবে। বিশ্বকাপের সন্তোষজনক ফলাফল এবং পাকিস্তানকে বাংলা ওয়াশের পর গণভবনে দলের ক্রিকেটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় দলের খেলোয়াড়দের জন্য অর্থ ও আবাসন সহ বেশ কিছু পুরস্কারের ঘোষণাও দেন তিনি। বিশ্বকাপ ক্রিকেটে চমকে দেয়া পারফরমেন্স, আর দেশের মাটিতে পাকিস্তানকে বাংলা ওয়াশ। বাংলাদেশ দলের প্রতিটি খেলাই টিভিতে বা সরাসরি মাঠে গিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর শুক্রবার টি-20-তে পাকিস্তানকে নাস্তানাবুদ করার পর পুরো দলকে নিজ বাসভবনে ডেকে শুভেচ্ছা জানালেন তিনি। গণভবনে দলের প্রত্যেক খেলোয়াড় কর্মকর্তার সঙ্গে করলেন শুভেচ্ছা বিনিময়। আর সরকার প্রধানের স্নেহাশিসে আপ্লুত দলের অধিনায়ক। মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ধন্যবাদ জানাতে চাই এই জন্য যে আপনি সবসময় আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে এসেছেন, মাঠে গিয়ে নিজেই সবসময় খেলা দেখেছেন। দলের এই সফলতা ধরে রাখার তাগিদ দিয়ে ক্রিকেট বোর্ডের প্রধান বলেন, বাংলাদেশের ক্রিকেটের জয়যাত্রা কেবল শুরু হয়েছে। স্মরণ করিয়ে দেন, আগামীতে সরাসরি বিশ্বকাপ খেলতে চাইলে বাড়াতে হবে বাংলাদেশের রেটিং পয়েন্ট। 4 বছর আগে একটা সিদ্ধান্ত হয়েছে যে আমাদের কোয়ালিফাই করতে হবে। 8 নম্বরের পরে 9 এবং 10 নম্বর টিমকে কোয়ালিফাই করতে হবে। আমি কিন্তু প্রত্যেকবারই প্রতিবাদ করছি, কিন্তু কারো সাপোর্ট পাই না, কারোই সাপোর্ট পাই না। সেই জন্য আমি গত বছর থেকেই বলছি এই কথাটা, এখনো বলছি যে আগামী বিশ্বকাপের আগে আমাদের র্যাঙ্কিং আমাদের অবশ্যই উপরে উঠতে হবে, যাতে করে সামনে অন্য সকলেই আমাদেরকে সাপোর্ট দেয়। প্রধানমন্ত্রী তার বক্তব্যে আশা প্রকাশ করেন, বাংলাদেশ একদিন বিশ্বকাপ ট্রফি জয় করবে। তিনি বলেন, মনোবল শক্ত রাখলে যে কোনো দলকেই হারানো সম্ভব। বাইরের টিমগুলি বেশ ভালো টিমই আসছে, ইন্ডিয়া আসবে, কারণ পাকিস্তান তো গেল, যেটা আমাদের জন্য একটা বিরাট ছিল। আর এরপর অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ সবগুলি কিন্তু একদম নামকরা টিম। তো এখন থেকে মানসিকভাবে সেইভাবেই তৈরি হতে হবে যে না, আমাদেরকে জিততে হবে, খেলতে হবে, ভালো খেলতে হবে। বিশ্বকাপে ভালো খেলার জন্য বাংলাদেশ দলকে 1 কোটি টাকার পুরস্কারের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আর পাকিস্তানকে বাংলা ওয়াশ করায় দেবেন আরো 1 কোটি টাকা। এছাড়া দলের যেসব খেলোয়াড়কে এর আগে গাড়ি দেয়া হয়নি, তাদের প্রত্যেককে গাড়ি দেওয়ার ঘোষণা দেন তিনি। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী প্রচারণার সময় গাড়ি বহর নিয়ে চলাচল না করতে অনুরোধ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিঠি দিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণের 2 রিটার্নিং কর্মকর্তা। এরপরও তা মেনে চলা না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম। গত কয়েকদিন ধরে গাড়ি বহর নিয়ে বিএনপি সমর্থিত 2 প্রার্থীর সমর্থনে ঢাকার বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশ নেন বেগম জিয়া। শনিবার এ ব্যাপারে ইসি সচিব জানান, সরকার বা কোনো পক্ষের চাপে এ চিঠি দেওয়া হয়নি। কমিশনের সিদ্ধান্তে বেগম জিয়াকে আচরণবিধি মেনে চলতে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটিয়ে কোনো প্রচারণা চালানো যাবে না, এটি আচরণবিধিমালায় বলা আছে। সেই জিনিসটি আমরা তাকে অনুরোধ করেছি যেন তিনি এটি মেনে চলেন। তিনি প্রচারণা চালাতে পারবেন, এতে নির্বাচন কমিশনের কোনো আপত্তি নেই। সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়ার যে সংবাদ, সেটার ভিত্তিতে এই সিদ্ধান্তটি নিয়েছে। সহস্র নাগরিক কমিটির ব্যানারে কয়েকজন এসেছিলেন, তারা এই বিষয়গুলি বলেছেন, এটি সত্য। বাট তারা
আসার অনেক আগেই এই সিদ্ধান্তটি হয়েছে আসলে। সিটি কর্পোরেশন নির্বাচনের আগে, পরে এবং ভোট গ্রহণের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার আসাদুজ্জামান মিয়া। পুলিশের পাশাপাশি র্যাব, আনসার এবং বিজিবি সদস্যরা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় মাঠে থাকবে বলেও জানান তিনি। এছাড়া মোটরসাইকেল চলাচলেও নিষেধাজ্ঞা জারি করেছে ডিএমপি। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি। নিরাপত্তাকে 3টি ভাগে ভাগ করেছি: নির্বাচন পূর্ব নিরাপত্তা ব্যবস্থা, নির্বাচনের দিনের নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচন পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা। আমরা নির্বাচনের দিনে একটি নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করব। পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সবাইকে নিয়ে, শুধু ভোট কেন্দ্রে নয়, সমগ্র ঢাকা সিটি কর্পোরেশন এলাকা জুড়ে। 25 এপ্রিল মধ্যরাত 12টা থেকে 29 এপ্রিল ভোর 8টা পর্যন্ত ঢাকা মহানগরীতে সিটি কর্পোরেশনের মধ্যে কোনরূপ মোটরসাইকেল চলাচল করবে না। অন্যান্য গাড়ি যেগুলো আছে সেগুলো নির্বাচনের আগের দিন অর্থাৎ 27 এপ্রিল রাত 12টা থেকে 28 এপ্রিল দিবাগত রাত 12টা পর্যন্ত চলাচলে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সন্ধ্যার সময় আরো থাকছে। বছর ব্যবধানে দেশে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ। চ্যালেঞ্জের মুখে নিয়ন্ত্রণ কার্যক্রম। বিশেষজ্ঞরা বলছেন উদ্বেগজনক, দুষছেন সংশ্লিষ্টদের গাফিলতিকে। বিএনপি যে কোনো মুহূর্তে নির্বাচন থেকে সরে আসার পায়তারা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ আমলে নিয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে নির্বাচন কমিশন। কোন রকম প্রস্তাবিত নির্বাচন করতে চাই না। সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে চায়। আজকে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ আমলে যে নিয়েছে, একটা দৃষ্টান্ত স্থাপন করেছে যে না, সুষ্ঠু নির্বাচনের জন্য যত বড় মাপের মানুষই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। নির্বাচন কমিশন এই প্রমাণ আজকে সাহসিকতার সাথে এই প্রমাণ রেখেছে। এই মানুষ পোড়ানোর রাজনীতির জবাব ব্যালটের মাধ্যমে মানুষ দিতে প্রস্তুতি নিয়েছে। তাদের বিপক্ষে ফলাফল গেলেই তারা আবার আগের ভয়ার মূর্তিতে ফিরে আসবে। তাদের কথাবার্তা, কাজ কর্মে এটা বোঝা যাচ্ছে এবং তার জন্যই আজকে নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। যে কোনো মুহূর্তে দেখবেন তারা নির্বাচন থেকে সরে আসার একটা পায়তারা করতে পারে। তারা আবার আগের ধ্বংসাত্মক অবস্থায় ফিরে যেতে পারে। সারা দেশে দুপুরে 1 মিনিটের বেশি অনুভূত হওয়া ভূমিকম্পকে গত এক যুগের মাঝে বড় ধরনের জোরালো ভূমিকম্প হিসেবে দেখছে আবহাওয়া অধিদপ্তর। কিন্তু বিশেষজ্ঞদের মতে এর উৎপত্তি স্থল 550 কিলোমিটারের বেশি হওয়ায় এই যাত্রায় বড় ধরনের বিপর্যয় থেকে বেঁচে গেছে বাংলাদেশ। তবে ঢাকা থেকে 200 কিলোমিটারের মধ্যে ভূমিকম্প হলে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে পড়তে হবে দেশকে, এমন আশঙ্কা তাদের। বিস্তারিত সাথিলা শারমিনের রিপোর্টে। এই আতঙ্ক ভূমিকম্পের। প্রাকৃতিক এমন বিপর্যয়ের কাছে বরাবরই অসহায় মানুষ। সারা বাংলাদেশে যে ভূমিকম্প অনুভূত হয়েছে তার উৎপত্তি স্থল ছিল নেপালের পোখরায়। বিশেষজ্ঞদের মতে এ কারণেই বড় ধরনের বিপর্যয়ের মাঝে পড়তে হয়নি বাংলাদেশকে। এটা একটা বড় ধরনের ভূমিকম্প এবং সেসব এলাকায় হয়তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অনুভূতিটা বাংলাদেশের সব জায়গায় হয়েছে। ক্ষয়ক্ষতি কিছু হবে, তবে মেজর ক্ষয়ক্ষতি এগুলো আর্থকুয়েকে হবে না, দোলনীয় অনুভব করবেন, কারণ এই আর্থকুয়েকটা 500 থেকে 550 কিলোমিটার দূরে। এদিকে বিশেষজ্ঞদের মতে গত 80 বছরে বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প আঘাত হানেনি। তবে এই অঞ্চলে বড় মাত্রার ভূমিকম্পের ইতিহাস কম নয়। 1885 সালে আসামে হয়েছিল বেঙ্গল ভূমিকম্প, যার মাত্রা ছিল রিক্টার স্কেলে 7। ভারত ও বাংলাদেশ সীমান্তে 1897 সালে হয় গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্প, এর মাত্রা ছিল 8.7। 1869 সালে ভারতের আসামে 8.6 মাত্রার ভূমিকম্প হয়। সর্বশেষ 1903 সালে বাংলাদেশ ভারত সীমান্তে কুচবিহার ও রংপুরে হয় 7.1 মাত্রার ভূমিকম্প। এসব ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ঢাকা থেকে 2 থেকে 250 কিলোমিটারের মধ্যে। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন ভূমিকম্পের উৎপত্তিস্থল 200 কিলোমিটারের মধ্যে হলে জনবহুল এ রাজধানীর 35% পাকা বাড়ি ধসে পড়বে। এর ফলে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে পড়তে হবে দেশকে, আর এতে আর্থিক ক্ষতির পরিমাণ হতে পারে কমপক্ষে 35 থেকে 40 হাজার কোটি টাকা। এর যে ব্যাপ্তি এটা ছিল প্রায় মিনিট খানিকের উপরে,
এটা আমাদেরকে চিন্তিত করে তুলেছে। ভবিষ্যতে আরো মেজর ড্যামেজের দিকে যাব। আর্থকুয়েকের যেই ঝুঁকিটার জন্য বিল্ডিং ডিজাইন করা হচ্ছে সেই মান অনুযায়ী আমরা এখনো গড়ে উঠতে পারিনি। ওইদিকে আমাদের আরো মনোযোগ দিতে হবে, নাহলে ভবিষ্যতে যদি এই মাত্র একটা আর্থকুয়েক আমাদের ঢাকার খুব কাছে হয় আমাদের জন্য মেজর ডিজাস্টার ঘটতে পারে। ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে বিল্ডিং কোড মানা সহ সমন্বিত প্রস্তুতির পরামর্শ বিশেষজ্ঞদের। সিটি কর্পোরেশন যারা শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সিটি নির্বাচনের খবর। সিটি নির্বাচনের বাকি আর মাত্র 2 দিন। শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ঢাকা শহরের বিভিন্ন পাড়া মহল্লায় যতটুকু সম্ভব ভোটারদের কাছে গিয়ে নিজের প্রতীকের পক্ষে ভোট চাইছেন তারা। বিকেলে রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন এলাকায় গণসংযোগ করে ইলিশ মার্কায় ভোট দিয়ে জনগণের সেবা করার আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকন। এদিকে সকালে রাজধানীর মীর হাজিরবাগ এলাকায় ঢাকা দক্ষিণের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে প্রচারণা চালিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। এ সময় নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হিসেবে কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। অন্যদিকে দুপুরে মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে খিলগাঁও তালতলা এলাকায় একটি প্রচারণামূলক অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেয় ঢাকা উত্তরের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। একই সময় তেজগাঁও কলেজে এক নির্বাচনী প্রচারণামূলক অনুষ্ঠানে অংশ নিয়ে উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক বিএনপি নেত্রী খালেদা জিয়াকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। ঢাকা উত্তর ও দক্ষিণের জাতীয় পার্টি সমর্থিত প্রার্থীদের পক্ষে তৃতীয় দিনের মতো প্রচারণা চালিয়েছেন হোসেন মোহাম্মদ এরশাদ। বিকেলে রাজধানীর কারওয়ান বাজার, পুরাতন ঢাকার বংশাল, রায় সাহেব বাজার সহ বিভিন্ন এলাকায় জাতীয় পার্টি সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণা চালান এরশাদ। বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ ঢাকা উত্তরের জাপা সমর্থিত মেয়র প্রার্থী বাহাউদ্দিন আহমেদ বাবুল ও দক্ষিণের মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনের পক্ষে ভোট চান। 2020 সালের মধ্যে যেখানে বাংলাদেশকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করার কথা, উল্টো সেখানে 1 বছরের ব্যবধানে দ্বিগুণ বেড়ে গেছে আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি বছর আক্রান্তের সংখ্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। এই অবস্থাকে উদ্বেগজনক বলে বিশেষজ্ঞরা দুষছেন স্বাস্থ্য অধিদপ্তরের গাফিলতিকে। এহসান জুয়েলের রিপোর্ট। দেশের 1,32,00,000 জনগোষ্ঠী এখনো বসবাস করছে ম্যালেরিয়ার ঝুঁকি নিয়ে। ম্যালেরিয়া প্রবণ এলাকার মধ্যে 3 পার্বত্য জেলাকে উচ্চ প্রবণ এবং মধ্য ও নিম্ন প্রবণ হিসাবে আরও 10টি জেলাকে চিহ্নিত করা হয়েছে। সরকার গৃহীত কর্মসূচিতে আগামী 2020 সালের মধ্যে ম্যালেরিয়াজনিত আক্রান্ত ও মৃতের সংখ্যা শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়। 2007 সালে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ছিল 85,000। 2013 সালে সেটা নামিয়ে আনা হয় 27,000-এ। তবে উদ্বেগের বিষয় 2014 সালে সে সংখ্যা হঠাৎ বেড়ে দাঁড়ায় 58,000-এ। 1 বছরের ব্যবধানে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বেড়ে যাওয়াকে উদ্বেগজনক বলছেন বিশেষজ্ঞরা। বছরে যে সময়টাতে সবচেয়ে কম থাকে ম্যালেরিয়া, ওই সময়ে অনেক বেশি বেড়ে গেছে। এই জন্য সামনে যখন পিক সিজন আসবে তখন আমরা আশা করতেছি যে এটা অনেক বেশি হয়ে যেতে পারে। জনগোষ্ঠীর ভিতরে শৈথিল্য ছিল যে জ্বর হলে হয়তো ম্যালেরিয়া না, আমাদের ওয়ার্কারদের ভিতরে শৈথিল্য আসছে যে ম্যালেরিয়া তো কমেই গিয়েছে। ম্যালেরিয়া শনাক্তকরণ ও নিয়ন্ত্রণ কার্যক্রমে সারা দেশে 63টি কিট তাত্ত্বিকের পদ থাকলেও এখন পর্যন্ত শূন্য রয়েছে 31টি পদ। 1996 পর এই পদে নিয়োগ দেওয়া হয়নি কাউকে। তালিকা তৈরি করেছি, সরকারি কর্ম কমিশনের বিজ্ঞ সদস্যের সাথে কথা বলেছি এবং উনি বলেছেন আপনি দাপ্তরিকভাবে এই প্রস্তাব আমাদের কাছে পাঠান, আমি কীটতত্ত্ববিদ নিয়োগের ব্যবস্থা করে দেব। চলতি বছরে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা অস্বাভাবিক হারে বাড়ছে বলে মত সংশ্লিষ্টদের। আক্রান্ত এলাকাগুলোতে 2015 সালের মধ্যে যেখানে ম্যালেরিয়ার হার 60% কমিয়ে আনার কথা, সেখানে গত বছর হঠাৎ করে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বেড়ে যাওয়া চ্যালেঞ্জের মুখে ফেলেছে সরকারের নিয়ন্ত্রণ কার্যক্রমকে। এই অবস্থায় সরকারি তদারকির পাশাপাশি গণসচেতনতা বাড়ানো না গেলে তা হয়তো শেষ পর্যন্ত কঠিন করে তুলবে এই এক সময়কার মরণবেদী নিয়ন্ত্রণ। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। আবারও ভূমিকম্পের খবর। ইতিহাসের এদিনে দেখা গেছে বেশ কিছু ভয়ঙ্কর ভূমিকম্প আঘাত এনেছে বিশ্বের বিভিন্ন দেশে।
1957 সাল থেকে বিভিন্ন বছরের 25 এপ্রিল যে জায়গাতেই ভূমিকম্প হয়েছে সেখানেই হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। 1957 সালের 25 এপ্রিল তুরস্কে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল 7.1। ভূমিকম্পে প্রাণ হারায় প্রায় 15 জন, আহত হয় অনেকে। ওই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সাইপ্রাস, গ্রিস, ইসরায়েল এবং লেবাননেও ওই ভূমিকম্প অনুভূত হয়। মেক্সিকোতে 1989 সালের এই দিনে আঘাত হানে 7.1 মাত্রার ভূমিকম্প। এতে 3 জন প্রাণ হারায় এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়। 1992 সালের 25 এপ্রিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় 7.2 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে প্রায় 98 জন আহত হন। মোট ক্ষতির পরিমাণ ছিল প্রায় $660 লাখ। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ওয়ানডেতে হোয়াইট ওয়াশের পর একমাত্র টি-20 ম্যাচেও পাকিস্তানকে ধরাশায়ী করে অনেকটাই ফুরফুরে মেজাজে আছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ভালো পারফরমেন্সের এই ধারাবাহিকতা টাইগাররা পাকিস্তানের বিপক্ষে সামনের টেস্ট সিরিজেও ধরে রাখতে চান। দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন মনে করেন টাইগাররা টেস্ট সিরিজেও পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার সামর্থ্য রাখে। ওয়ানডের ধারাবাহিকতা টেস্ট সিরিজে ধরে রাখতে পারবে সাকিবরা, এমন বিশ্বাস টাইগার টিম ম্যানেজমেন্টের। সেই সাথে ক্রিকেটাররাও আছেন ফুরফুরে মেজাজে। ওয়ানডের পর টি-20তেও পাকিস্তানের বিপক্ষে এই জয় তাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে। এরই মধ্যে ঘোষণা করা হয়ে গেছে টেস্ট দল, তাই খুলনায় শুরু হতে যাওয়া প্রথম টেস্টে ভালো কিছুর প্রত্যাশায় আছে টাইগার ভক্তরা। সন্ধ্যার সময় এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নেপাল ও ভারতের শক্তিশালী ভূমিকম্পে 8 শতাধিক নিহত, বহু ভবনের ধস, ব্যাপক ক্ষয়ক্ষতি, নেপালে জরুরি অবস্থা জারি। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানেও 2 দফায় জোরালো ভূমিকম্প। অফিস, বাসা বাড়ি ছেড়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে 4 জনের মৃত্যু, আহত শতাধিক। ভূমিকম্পের উৎপত্তিস্থল 200 কিলোমিটারের মধ্যে হলে ঢাকার 35% পাকা বাড়ি ধসে পড়বে, ক্ষতি হবে 40,000 কোটি টাকার, বলছেন বিশেষজ্ঞরা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বেগম জিয়ার কাছে রিটার্নিং কর্মকর্তার নোটিশ পাঠানো হয়েছে নয়াপল্টনের ঠিকানায়। সিটি নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন থাকবে 80,000 সদস্য, জানিয়েছে পুলিশ। আজ রাত থেকে বুধবার সকাল পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা। এবং গণভবনে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়, বড় দলের বিপক্ষে খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা বাড়ানোর পরামর্শ। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।